তাহলে লফজুন, তাই না? যে লফজুনটা কালেমার খাবার, তো মোতাবাকাতটা এখানে কি বলছিলাম জরুরি নয়, কারণ মুবতাদা খবরের মধ্যে মোতাবাকাত জরুরি সেই সময় যদি খাবারটা ইসমে মুশতাক হয়, ঠিক না? আর এই লফজুন তো এটা কি নয়, ইসমে মুশতাক হি নয়, এটা তো মাসদার, ঠিক হে? তাই এখানে মোতাবাকাত কি নয়, জরুরি নয়। এরপর আসছে বুদিয়া লিমানান মুফরাদিন, যাকে গঠন করা হয়েছে লিমানান মুফরাদিন। আচ্ছা, প্রথমত আমরা কি করি, তারকিবটা করি। এখানে কয়টি তারকিব হবে? 3টি। মানে মুফরাদ লফজের উপরে 3 ধরনের এরাব পড়া যায়। এই কারণে এই মুফরাদের শেষে যে আলিফ, মানে যদি আমি কি পড়ি, 2 মুফরাদ দান পড়ি, তাহলে একটা আলিফ লিখতে আসে না। যদি মুফরাদ দান পড়ি তো এখানে আলিফটা লিখতে আসে না। যদি আমরা জানি যে 2 আলিফের 2 জবরের সাথে একটা আলিফ লিখতে হয় 3 জায়গায় ব্যতীত। 1 নম্বর যদি শব্দের শেষে কি থাকে, গোলতা, তাহলে সেখানে লিখতে আসে না। অথবা শব্দের শেষে কি হামজা, যার পূর্বে আলিফ। আর 3 নম্বর হলো একাধিক এরাব হওয়ার সম্ভাবনা থাকলে। তো এই যে মুফরাদ লফজটা, এর মধ্যে একাধিক এরাব হওয়ার সম্ভাবনা রয়েছে। মুফরাদ উনও পড়া যেতে পারে, মুফরাদ দানও পড়া যেতে পারে, মুফরাদ দিনও পড়া যেতে পারে। আমরা যদি তারকিব করি তাহলে আল কালিমাতু হয়ে যাবে আমাদের কি মুবতাদা, আল কালিমাতু মুবতাদা, লফজুনটা হবে মাউসুফ। লফজুন কি হবে? মাউসুফ। এ মাউসুফই থাকবে, তার কারণ তারপরে কি আসছে, জুমলা আসছে। তো প্রথমত আমরা কি করবো, মুফরাদ দিন করে তারকিব করি, তাই না? উদিয়া ফেল, তার মধ্যে কি আসবে, নায়েবে ফাইল, ঠিক আছে। লাম হরফে জার, মাআনান মৌসুফ, আর মুফরাদিন তার সিফাত। মৌসুফ সিফাত, লাম হরফে জার মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক উদিয়া ফেলের, ঠিক না? পুরো জুমলা হয় লফজুল মৌসুফের সিফাত। মৌসুফ সিফাত মিলা আল কালিমাতু মুবতাদার তারকিব হলো তরজমা। কালিমা হলো লফজুন, এমন একটি শব্দ। উদিয়া যে শব্দকে গঠন করা হয়েছে, কারণ উদিয়ার মধ্যে যে হুয়া, তাই সেটা কার দিকে যাচ্ছে, লফজের দিকে। তাহলে যে লফজকে গঠন করা হয়েছে লি মাআনান মুফরাদিন, একক অর্থের জন্য। যেহেতু মাআনান মুফরাদিন পড়লাম, মাউসুফ সিফাত, তাই মুফরাদ শব্দের অর্থ কি, একক। তাহলে একক অর্থের জন্য। এবার আমরা তারকিব করব মুফরা দুন পড়ে, তাই না? কি পড়বো, মুফরা। যদি মুফরা দুন পড়ি তো তারকিব একই, তাহলে লফজুন হবে মৌসুফ, আর উদিয়া ফেল তার নায়েব ফাইল, আর লিমানান তার মুতাল্লিক। এটা জুমলা হে সিফাতে আউয়াল, আর মুফরাদুন লফজুনেরই সিফাতে সানি। তরজমা, কালেমা হলো এমন একক লফজ, যেহেতু 2টা সিফাত তাই একটি সিফাতকে নিয়ে অর্থ তুললাম, আর যেহেতু আর একটি সিফাত বাকি আছে তাই লফজ এমন ভিড়ালাম। বুঝতে কি পারলাম? কালেমা হলো এমন একক লফজ উদিয়া লিমানান, যাকে গঠন করা হয়েছে একটি অর্থের জন্য, ঠিক আছে। এবার তারকিব হবে মুফরাদান। তো লফজুনটা মৌসুফ মৌসুফি থাকলো, ঠিক আছে। উদিয়া ফেল, তার মধ্যে যে হুয়া জমি সে হলো নায়েব ফাইল, ঠিক। কিন্তু আগে বানাবো কি, জুলহাল। লিমাআনান এটা হবে মুতাআল্লিকার, এই মুফরাদান হয়ে যাবে উদিয়া নায়েব ফাইল থেকে হাল। জুলহাল আর হাল মিলে তখন নায়েব ফাইল। এবার পুরো জুমলাটা লফজুল মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত খবর, ঠিক আছে। অনুবাদ, কালেমা হলো এমন একক শব্দ যাকে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে, এমতো অবস্থায় শব্দটি কি একক। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, মুফরাদান তো হাল বানালাম উদিয়া নায়েব ফাইল থেকে, এই মুফরাদানকে হাল বানানো যেতে পারে মানান থেকেও, সমস্যা নাই। মানানে যেমন হয় সিফাত বানালাম, মানান থেকে আমি কি বানিয়ে দিতে পারি, হাল বানিয়ে দিতেও পারি। এখন যদি প্রশ্ন আছে যে হুজুর আমরা জানি জুলহাল নাকেরা হলে হালকে মুকদ্দম করা ওয়াজিব, হ্যাঁ, তবে এই ক্ষেত্রে ওয়াজিব নয় যদি কি হয় জুলহালটা মাজরুর হয়ে যায়। আরও কয়েকটি আছে, অবস্থা আছে, এই সমস্ত সূরাতে জুলহালকে মুকদ্দম করা তখন ওয়াজিব নয়। কথা কি বুঝতে পারলাম? তো এই ছিল আমাদের তারকিব এবং তরজমা। এবার আসি ফাওয়ায়েদে কুয়ুদ, মানে একটা সংজ্ঞা দিল। আমরা বলেছিলাম হাদ আর তারিফ, যে এই সংজ্ঞার মধ্যে একটা জামি মানে হতে হবে। তো কে সবগুলো কোনটা জামে আর কোনটা মানে, ঠিক আছে। তো কালেমা কার সংজ্ঞা দিচ্ছে, কালেমার।
যখন বললো কালেমা আর লফজুন, কালেমাটা কি লফজ, এই লফজ বলার মাধ্যমে সবগুলো ঢুকে গেছেন যায়নি, যেগুলো অর্থক যেগুলো অনর্থক সবগুলোই ঢুকে আছে। কলম টলম, পানি টানি, পানির অর্থ আছে কিন্তু টানের কোনো অর্থ নাই, টলমের কোনো অর্থ নাই। তো লফজ বলে সবগুলো ঢুকে গেছে না যায়নি, সব লফজগুলোই কালেমাগুলোই ঢুকে গেছে। এবার যখন বলল উজি আহ লফজে উজি আহ, যখন বলেছে লফজে উজি আহ, তার মানে এবার কে বের হয়ে গেছে? মুহমাল, যার অর্থ নেই, এগুলো কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তাহলে লফজুন উদিয়া, উজিয়ার মাধ্যমে কে বের হয়ে গেল? যার অর্থ নাই। কিন্তু এখনো ঢুকে আছে কে? মুরাক্কাব, যেগুলো কালাম, সেগুলোকে গঠন করা হয়েছে এবং তার অর্থ আছে না নাই। এই জন্য তখন বলছে লিমানান মুফরাদিন, একটা অর্থের জন্য, অথবা মুফরাদিন একটা লফজ, তার মানে এর দ্বারা কে বের হয়ে গেছে? মুরাক্কাব বের হয়ে গেছে। তো ফাওয়াইদে কুইদ কি বুঝতে পারলাম? এই ছিল আমাদের কি আল কালেমাতুর যে সংজ্ঞার ফাওয়াইদে কুইদ। তো লফজটা হয়ে গেল জিন্স, মানে সবগুলোকে সামিল করে নিয়েছে, অর্থক অনর্থক সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু যখন বলল যে উদিয়া গঠন করা হয়েছে, এবার যেগুলো অনর্থক সবগুলোই বের হয়ে গেল। ঠিক আছে, এরপরে যখন বললো লিমান মুফরাদিন, এবার কে বের হয়ে গেল? জুমলা বের হয়ে গেল। কে বের হয়ে গেল? জুমলা। এবার আমাদের আলোচ্য বিষয় ওয়াহিয়া ইসমুন। হিয়ার মারজাকে আল কালেমা, যে কালেমা হলো ইসম ওয়া ফেলুন ওয়া হারফুন, এই পর্যন্ত। ঠিক না? আচ্ছা, এবার এখানে আসি, সেটা হলো হিয়ার মারজা হলো আল কালেমা। হিয়ার মারজাকে আল কালেমা, মারজা মুতাবাকাত আছে না নাই? আচ্ছা, হিয়া হলো তারকিবে মুবতাদা আর ইসমুন তার কি খাবার, কিন্তু মুতাবাকাত কি আছে? মুতাবাকাত নাই। তাহলে হওয়া দরকার ছিল, মুতাবাকাত রাখার জন্য কি দরকার ছিল? হুয়া ইসমুন, তাই না? তো তখন তো আবার ফের মারজার সাথে কি হতো না? মুতাবাকাত হয়েছে না। তো কায়দা হলো যে যখন জমির অথবা ইসমে ইশারা মারজা আর খবরের মাঝে কি করবে? ঘোরাঘুরি করবে। মানে খবর চাচ্ছে একরকম আর মারজা যাচ্ছে আরকম। তো সেই ক্ষেত্রে কার মোতাবাকাতটা উত্তম? মারজান না খাবারের? খাবারের মোতাবাকাতটা উত্তম। কোনটা উত্তম? খাবারের মোতাবাকাতটা উত্তম। এমনি পজ করো। তো কি বলছিলাম যে জমির অথবা ইসমে ইশারা যদি মারজার খবরের মাঝে কি করে? ঘোরাঘুরি করে, তাহলে উত্তম হলো খবরের কি রাখা? মিল রাখা। যেমন এটা তো গেল জমিরের। ইসমে ইশারা যেমন ফালাম্মা বালা কি আছে? জালাতি শামস, ওখানে আছে না ইব্রাহিম সালামের কথা? হ্যাঁ, ফালাম্মা রা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাজা রব্বি, হাজা রব্বি। হাজার মারজা কেটা? রা আশ-শামসা, শামস সূর্য না? তো সূর্য মুয়ান্নাস না মুজাক্কার? তাহলে এখানে কি হওয়া দরকার? হাজি। কিন্তু মুতাবাকাতটা কার? রাব্বি। হাজা মুবতাদা, রব্বি কি খাবার? তো রব্বি মুজাক্কার না মুয়ান্নাস? তো কার মুতাবাকাত রাখা হয়েছে? কথাই বুঝতে পারলাম? তাহলে উত্তম হলো খবরের মুতাবাকাত রাখা। তো এখানে মুসান্নিফ তিনি কার মুতাবাকাত রেখেছেন? মারজার। তার মানে উত্তমের বিপরীত কি করেছেন তিনি? এটা একটা এতরাজ আসছিল। তো জবাব দেওয়া হচ্ছে যে আসলে এই যে হিয়া, তো প্রথমত জবাব তো এটা জায়েজ রয়েছে, আমরা বলে দিতে পারি যে যে কারোরই মোতাবাকাত রাখাটা জায়েজ। উত্তম হলো এটা, তো তিনি ওটা করেছেন, এটা করেননি। তো এবার উত্তম কেন বিপরীতটা করলেন? তো এখানে বলছেন যে ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন যা আছে, এটা তার খবর নয়, হিয়ার খবর মাহজুব। সেটা কি? হিয়া মুনকাসিমাতুন ইলা সালাসাতি আকসাম, যে কালেমা তিন প্রকারে কি বিভক্ত। আর ইসমুন ওয়া ফেলুন এগুলো প্রত্যেকের জন্য মুবতাদা কি মাহজুব। আহাদুহা ইসমুন ওয়া সানিহা ফেলুন ওয়া সালিসুহা হারফুন। কথা বুঝতে পারলাম? এই হলো সেই এতেরাজের জবাব। ঢুকেছে কি? তাহলে ওয়াহিয়া, এই হিয়ার যে খবর মুনকাসিমাতুন, সে কি রয়েছে? মাহজুব। মানে কালেমা তিন প্রকার, মুনকাসিম ইলা সালাসাতি আকসামিন, তিন প্রকার বিভক্ত। ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, ইয়ানি আহাদুহা ইসমুন ওয়া সানিহা ফেলুন ওয়া সালিসুহা হারফুন। समझ में आया? আচ্ছা, এবার আসছে লিয়ান্নাহা।
লি আন্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা আউলা। এইটা এবার আছে দালিলে হাসার, যে কালেমা তিন প্রকারেই বিভক্ত কেন, দালিলে হাসার চলে আসছে। তো বলতেছেন লিয়ান্নাহা, কেননা কালিমাটি ইম্মা হয় আল তা আং তাদুল্লাহ বুঝাবে আলা মানান ফি নাফসিহা কোন অর্থের উপরে, ফি নাফসিহা নিজে নিজে স্বয়ং, ইয়ানি বিনাফসিহা, আউলা অথবা বুঝাবে না, আউলা সংক্ষিপ্ত কথা। কিন্তু আমাদের হেদায়েতুন নাহতে ছিল কি আও আল্লাহ তাদুল্লাহ, মানে পুরো জুমলাই ছিল, কিন্তু এখানে তিনি একবার শর্টকাট, যে সেই কালেমাটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে আওলা, অথবা পারবে না। আওলা দ্বারা তিনি পুরো জুমলাকে কি করে ফেলেছেন, মাহুব। আওলা তাদুল্লাহ আসল মে কিয়া থা, আওলা তাদুল্লাহ, কথা কি বোঝা গেল কি? তো আসানি আল হারফ, তাহলে দ্বিতীয়টা কি হবে, হারফ, মানে কোনটা, এই দুইটা না, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে আওলা, অথবা পারবে না। তো 2 নাম্বার কি আছে, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। তো সানি দ্বিতীয়টা কি, হারফ, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সেটাকে হারফ, ঠিক না? এবার বলছেন ওয়াল আউয়াল, আর প্রথমটা মানে যেই কালেমাটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ইম্মা হয় আইয়াক্তারিনা, সে মিলিত হবে বি আহাদিল আজমিনাতি সালাসা, তিন কালের কোন একটি কালের সাথে, আউলা অথবা মিলিত হবে না। কথা কি বুঝতে পারলাম কি? তো আসানি দ্বিতীয়টা মানে কোনটা, যে মিল রাখে না, ঠিক না, সেটা কি ইসম। ওয়াল আউয়ালু আল ফেলু, আর প্রথমটা হলো কি ফেল, মানে যে নিজের অর্থ নিজে করতে পারে এবং কোন জামানার সাথে। এবারত কি বুঝতে পারলাম কি? এবারত ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, তারকিব, মূল এবারতের তারকিব। লিআন্নাহা লাম হরফে জার, আন্না মুশাব্বাহ বিল ফেল, আর হাতার ইসম, ঠিক না? আর ইম্মা তার দিদি গিয়া, কেননা আমরা জানি যে ইম্মাকে মুকাদ্দাম করা জরুরি। ইম্মা হরফে আতেফ আরেকটা আছে না, যে ইম্মা হরফে আতেফের জন্য পূর্বে আর একটা ইম্মা মুকাদ্দাম হওয়া জরুরি, আওয়ের সাথে জরুরি নয়, তবে আওয়ের সাথেও আছে। এই যে আও আসছে না, এটা হলো হরফে আতেফা। তো ইম্মাটা হরফে কি, তার দিয়া, ঠিক হে। এবার আং তাদুল্লাহ আর মাজদারিয়া, তাদুল্লাহ ফিল ফাইল, ঠিক না? আর এই আলা এটা মুতাল্লিক আউয়াল তাদুল্লুর, আর ফি নাফসিহা মুতাল্লিকে সানি, ঠিক বুঝতে পারলাম? তো এবার পুরো জুমলা বিতে পেলে মুফরাদ হয়ে কি হয়ে গেল? আচ্ছা, মাতুফ আলাই করি, তার কারণ আউলা, আউলাটা কি হয়ে যাবে, আউলা তাদুল্লাহ, পুরো জুমলা মাতুফ। এবার মাতুফ আর মাতুফ আলাই মিলে তখন এই যে আন্না হা আছে, আন্না আছে না, তার খবর। কথা কি বুঝতে পারলাম? তারকিব আউলা তাদুল্লাহ, এখানে আসছে না আং তাদুল্লাহ আলা মানান, বুঝাবে আউলা মানে আল্লাহ তাদুল্লাহ, বুঝাবে না। তাহলে এই আন তাদুল্লাহ পর্যন্ত এটা পুরোটাই কি হয়ে গেল, মাতুফ আলাই। আর আও হরফে আতেফা আর লা তাদুল্লাহ, এটা পুরো মাহজুব মানবো, দে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে তখন এই আন্নার কি খাবার। এবার আন্না তার ইসিমার খবর, লাম হরফে জারের মানে মুফরাদ হয়ে, লাম হরফে জারের মাজরুর, যার মাজরুর মুতাল্লিক কিসকে সাথ, ওই যে মানলাম না ওয়াহিয়া মুনকাসিমাতুন ইলা সালাসাত আকসাম। অথবা যদি বলি আর একটা জুমলা মেনে নি, যে ওয়াহিয়া মুনহাসিরাতুন, কালিমাটি সীমাবদ্ধ, ইলা সালাসাতে আকসাম, 3 কিসিমের মধ্যে, কেন? লিয়ান্নাহা, তাহলে এই লাম মুতালিক হয়ে যাবে কার, মুনহাসিরাতুন, যেই মাহজুফ শিয়ে ফেলা আছে না, তার। কথা কি বুঝতে পারলাম? তার কি ক্লিয়ার? যে লিয়ান্নাহা, তো এর জন্য আমরা যে খবরটা মুতাল্লাকটা মাহজুব মানলাম, সেটা কি মুনহাসিরাতুন। আর যদি বলি যে ওয়াহিয়া মুনকাসিমাতুন, যে শুরুতে যে হিয়ার মুবতাদা যে খবর মেনেছিল মাহজুব, যে 3 কিসিমে বিভক্ত, কেন? লিয়ান্নাহা, তো এটা তারই কি হয়ে যাবে, মুতাল্লিক। সমাজ মে আয়া? এবার দ্বিতীয় আসানি মানে আল কিসমু সানি, মানে দ্বিতীয় কিসিমটা, তাহলে এটা মুবতাদা হয়ে গেল, আল হারফ, এটা তার কি খাবার, ঠিক আছে। ওয়াল আউয়াল, ওয়াও তো ইস্তিনাফিয়া, আল আউয়ালু প্রথম, এটা মুবতাদা হবে, আল আউয়ালু এটা কি হলো, মুবতাদা। ইম্মা অনুরূপ, এটাও কি তার দিদি গিয়া। আই ইয়াক্তারিনা আন হরফাস দ্বারা একতারিনা ফেল ফাইল, আর বিয়াহাদিল আজমিনাতি সালাসা, এটা কি হলো তার মুতাল্লিক। তো এইটা পুরোটাই আই ইয়াক্তারিনা বিয়াহাদিল আজমিনাতি সালাসা, পুরোটাই কি হয়ে গেল, মাতুফ আলাই। আও লা ইয়ানি লা ইয়াক্তারিন, ঠিক না? আবার ওরকম জুমলা হয়ে মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে তখন আল আউয়াল, যে মুবতাদা রেখে এসছি না, এই যে আল আউয়াল, এর খবর হয়ে গেল। সমাজ মে আয়া?
যে প্রথমটা অর্থাৎ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তো সে 3 কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখবে অথবা রাখবে না। এবার তৃতীয় তার কি আসানি, ইয়ানি কিসমু সানি, মুবতাদা হয়ে গেল, আল ইসম খবর, ঠিক আছে। ওয়াল আউয়ালু ইয়ানি কিসমুল আউয়াল, প্রথম কিসমটা, আল ফেলু কি হয়ে গেল, ফেল মানে খবর। মূল ইবারতের তারকিব কি বুঝতে পারলাম আচ্ছি তারা? আর সামনে যাওয়া যাবে? হ্যাঁ চলো তাহলে আর একটু নিই। আচ্ছা, ওয়াক্কাদ উলিমা বিযালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদিম মিনহা, বলতেছেন এবার মুসান্নিফ যে ওয়াক্কাদ উলিমা অবশ্যই জানা গেল, বিযালিকা ইহার মাধ্যমে, মানে এই দালিলে হাসিরের মাধ্যমে কি জানা গেল, উলিমা নাই ফাইল, হাদ্দু কুল্লি ওয়াহিদিম মিনহা, এই মিনহা জরফ মুস্তাকার কি বানিয়ে দেব, এখানটার সিফাত, প্রত্যেকটা কার মধ্যে প্রত্যেকটার, মিনহা ওই কালেমার প্রত্যেকটার মধ্যে কি জানা গেল, হাদ মানে সংজ্ঞা, ঠিক আছে। তো বলতেছেন এহার মাধ্যমে জানা গেল কালেমার প্রত্যেকটারই কি সংজ্ঞা, সমাজ মে আয়া। এমন কথা হলে এই কথাটুকু মুসান্নিফ কেন বলছেন, তো বলতেছেন যে ছাত্র যে জেহেন এটা কয়েক লেভেলের, কিছু ছাত্র আছে খুব দ্রুত, এরা দালিল হাসর মাধ্যমেই মানে জেনে যাবে যে আসলে কালেমা মানে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, আর হাব কাকে বলে। আর কিছু আছে এরা একটু হলো মুতাওয়াসিত মানে খুব ধীর, তো এরা জানতে পারবে না, তখন এদের জন্য জানিয়ে দেওয়ার জন্যই বলে মানে ইশারা করে দিয়েছেন যে আসলে যেটা হাত বর্ণনা করা মানে দালিলে হাসর বর্ণনা করা হলো ওইটাই মূলত কি ইসিম ফেল আর হারফের কি সংজ্ঞা। তো এই কথাটুকু কি নয় মুসান্নিফের অনর্থক নয়, তিনি মূলত যারা কম জেহেন, যাদের স্মৃতিশক্তি একটু দুর্বল, তাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছেন যে আসলে এই দালিলে হাসরের মাধ্যমেই ইসিম ফেল আর হারফের কি দেওয়া হয়ে গেছে, সংজ্ঞা দেওয়া হয়ে গেছে। কিন্তু যাদের ব্রেন তীক্ষ্ণ তারা ওর মাধ্যমেই বুঝে যাবে যে আসলে ইসিম কাকে বলে, হরফ কাকে বলে, আর ফেল কাকে বলে, ওদের সংজ্ঞার প্রয়োজন পড়বে না। সমাজ মে আয়া? তো কদ অলিমা ফেল আর বিজালিকা তার কি মুতাআল্লিক, আর হাদ্দু মুজাফ, আর কুল্লি ওয়াহিদিন মুজাক্কাব ইজাফি মৌসুফ, আর মিনহা জরফ মুস্তাকার কি সিফাত, মৌসুফ সিফাত মিলে তখন কি হলো এই হাদের মুজাফের মুজাফিলাই, মুজাফিলাই মিলে উলিমার কি নায়ে ফাইল, ঠিক না। এবার ফেল নায়ে ফাইল আর মুতাআল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া, ওয়াকাদ উলিমা জানা গেল বিজালিকা এই ইসমে মুশার নিয়ে কি দালিল হাসর, ঠিক না। ওই দালিল হাসরের মাধ্যমে জানা গেল হাদ্দু কুল্লি ওয়াহিদ, হাত বলা হয়েছে কিন্তু এবারে জামে মানে সংজ্ঞা জানা গেল, মিনহা যেটা ওই কালেমার অন্তর্ভুক্ত প্রত্যেকটাই, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।